হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো এখন বাজে বিকাল ৪ঃ০০ আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি। কালকে সারারাত জেগে ৪ প্রহরের জল ঢালার পর আজকে আর মানে এনার্জি নেই। মানে এত ঘুম পেয়েছিল, ঘুম থেকে এই জাস্ট উঠলাম, ৪ঃ০০ বাজে এখন। আর আমি দেখো আমার মেহেন্দিটা দেখো কত সুন্দর লাগছে। আর আমার ওই স্মাচ করা সিঁদুর দেখে মনে হচ্ছে, হাতে মেহেন্দি দেখে মনে হচ্ছে যে আমার নিউ বিয়ে হয়েছে। মানে কালকেই বিয়ে হয়েছে আরকি। আমি সেটাই বরকে বলছি যে, "দেখো আমার মনে হচ্ছে কালকে বিয়ে হয়েছে। হাতে মেহেন্দি, স্মাচ করা সিঁদুর।" তো যাই হোক, তো আমি তো নিউ নই, আমি এখন পুরানো হয়ে গেছি। ১ বছরের পুরানো বউ। যাই হোক, তো আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারি যেহেতু সেলিব্রেশন হচ্ছে না আজকে, তো সেইজন্য আজকে দক্ষিণেশ্বরে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর ইচ্ছাও আছে আমার যে প্রত্যেক বছর এরকম এই দিনটাতে আ মানে মা কালীর কাছে যাবো, গিয়ে ঘুরে আসবো। আমি জানো তো মা কালীর খুব বড় ভক্ত। তো আমার খুব ভালো লাগছিল যে আমি খুব এক্সাইটেড ও আছি যে যে যাবো আমি। আর যখন প্ল্যানটা হয়েছিল তখন খুব ভালো লাগছিল যে যে না, আ যদি যেতে পারি ওইদিন টায়ার্ড থাকি, তো মানে ভালো হবে। তো সেটাই দেখো আজকে আমি যেতে পারছি। টায়ার্ড আছি কিন্তু মানে আমি খুব এক্সাইটেড ও যে মাকে দেখবো। অনেকদিন যাই না দক্ষিণেশ্বরে। তো আজকে আমি দেখবো। মানে খুব ভালো লাগছে সেটা ভেবেই যে কখন যাবো, কখন পৌঁছাবো, আর কখন গিয়ে পুজোটা দেবো। আর ওখানে আজকে আমি শুনেছি ওখানে রাতের বেলা করে অনেক আরতি হয়, অনেক সুন্দর সব কিছু হয়। মানে কীর্তন হয়, আরো অনেক কিছু হয়। তো আমি সেটা দেখার জন্য এক্সাইটেড যে কখন পৌঁছাবো আর কখন ওগুলো দেখবো। আমি কোনোদিন যেহেতু রাতের বেলা পুজো দিইনি, যখনই এসেছি তখনই আমি দিনের বেলায় পুজো দিয়ে গেছি। ভোরবেলা মানে সকালের দিকে এসে পুজো দিয়ে গেছি। কিন্তু সন্ধ্যের বেলা বা রাতের বেলা আমি কোনোদিন দিইনি। এই ১ম বার আমি দেবো, আমার বরের সাথে এসে দেবো। আ তো অন্য টাইমে যেহেতু বাসে করে আসি না, তো সেইজন্য এই ব্যাপারটা থাকে না যে বাড়ি যেতে হবে তাড়া থাকে। আ তো বাইকে করে আসলে এই ব্যাপারটা তো থাকে না, যখন খুশি তখন আসা যায়। তো সেই ব্যাপারটার জন্যই একটু এক্সাইটেড যে দেখব। তো মোটামুটি আমি ভেবেছিলাম কি কোনো ভিড় থাকবে না, কিন্তু দেখো খুবই ভিড় আছে। ভালোই লোকজন আছে। ভিড় তো মোটামুটি আছেই। দেখা যাক লাইন-টাইন কেমন পড়ে। তো আমরা আ ভাবছি যে একটু ফটোশুট করে নেব এখনই। সুন্দর লাগছে বেশ। কিন্তু বর বলছে, "না, এখন তুমি ফটো তুলতে হবে না। আমরা আসি একসাথে। পুজো দেওয়ার পরে এসে তারপরে ফটো তুলবো। এখন একটু যাই, গিয়ে পুজোটা দিয়ে নিই।" তো সেইজন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি পুজোটা দিতে। তো খুব লাইন ছিল। পুজো-টুজো দেওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে একটা ভেজ রেস্টুরেন্টে যাবো। তো আমরা চলে আসলাম চিনার পার্কের গুপ্তাস ভেজ আছে না ওখানে। তো ওখানে চলে আসলাম। আ এসে দেখি আ পার্কিংটা কোথায় করা যায়। তো সেটার জন্যই আমরা ওয়েট করছি, যে সিগন্যালে ছিলাম তখনই ওয়েট করে নিয়েছি। আর আবার বাইকটা রেখে দিয়ে আমরা চলে আসলাম। আর দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানের। আর আমার তো খুবই ভালো লাগছে। আর আজকে আমি পুজোও দিতে পেরেছি। মানে খুবই ভালো লাগছে। আর আমরা অর্ডার দিয়েছি দেখো নান, বাটার নান, পিস পোলাও, আর পানির টিক্কা বাটার মাসালা, আর গ্রিন স্যালাড। তো আ খাবারগুলো না মানে খুব টেস্টি ছিল। মানে এটা ভেজ খাচ্ছি মনেই হচ্ছিল না। আমি বলেই দিয়েছিলাম উইথআউট গার্লিক আর উইথআউট অনিয়ন যেন থাকে। তো ওরা তাই দিয়েছিল। আর মানে বলেছি, এখন দিয়েছে কিনা আমার সত্যি কথা বলতে কি ভেজই লাগলো। মানে সেরকম গার্লিক অনিয়নের কোনো টেস্ট পাইনি। তো সত্যি খুব টেস্টি ছিল। আমার খুবই ভালো লেগেছে খেতে। খাওয়ার পরে বাড়িতে চলে আসার পর চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড। আগের দিন সারারাত জাগা, তার আগে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম। মানে পরপর আমার খুব হেক্টিক একটা দিন গেছে। তো যার জন্য খুব টায়ার্ড আছি। আর আ কালকে আর নতুন চমক আছে। কালকে আমি অনেক রকমের রান্না করবো। আর গেস্টরাও আসবে। গেস্ট মানে ফ্যামিলি মেম্বাররা, ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান হবে। তো আমি সেটার জন্য এক্সাইটেড। একটু টায়ার্ডও আছি। আর তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তারপরে সকাল তাড়াতাড়ি উঠে সব কাজগুলো করতে হবে। তো
তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা। আমিও ঘুমিয়ে পড়ি। আর দেখতেই পাচ্ছ যে মানে আর কথা বলার শক্তিটুকু নেই আর। তো টাটা।